কম দামে বাড়ি বিক্রি না করায় সামনে দেয়াল তুলে চলাচলের পথ বন্ধ করার অভিযোগ উঠেছে বগুড়ার এক চিকিৎসকের বিরুদ্ধে। সব পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটিকে বাড়িতে যাতায়াত করতে হচ্ছে দেয়ালের নিচের অংশের ফাঁকা জায়গা দিয়ে। ভূমি অফিসের নথিতে মাত্র ৩ কিলোমিটার সড়কের দুই পাশে ডাক্তার ও তার স্ত্রী স্বজনদের নামে পাওয়া গেছে বিপুল সম্পদের খোঁজ। বগুড়ার মালগ্রাম মধ্যপাড়ায় বছর ৬ আগে বাড়িটি নির্মাণ করেন মজিদ শারমিন দম্পতি। তখন আশপাশের সবই ফসলের ক্ষেত। গেল কয়েক বছরে সেসব জমি কিনে ফেলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল বাতেন। ভুক্তভোগী পরিবারটি জানায়, এরপর থেকেই বাড়িটি বিক্রির জন্য নানানভাবে চাপ দিতে থাকেন ডাক্তার বাতেন, কিন্তু বাজার মূল্যের অর্ধেক টাকায় কেনার প্রস্তাবে রাজি হননি তারা। আর তাই তিনি বাড়ির সামনে তুলতে শুরু করেন উঁচু দেয়াল। বাড়ি তো দেওয়ার জন্য আমরা করিনি, কিন্তু তাই এরকম ভাবে আমাদের নির্যাতন করতেছেন, মানে চতুর্দিকে বন্ধ করে দিয়ে আমাদের ফান্দাত ফালাইয়ে বাড়ি কম দামে নিতে চাইতেছেন। স্থানীয়রা জানান, মালগ্রামের ভেতর দিয়ে বগুড়া মেডিকেল কলেজ থেকে মোহাম্মদ আলী হাসপাতাল পর্যন্ত চলছে সংযোগ সড়ক নির্মাণ কাজ। এরপর থেকেই ওই সড়কের পাশের জমি কিনতে শুরু করেন ডাক্তার বাতেন। তাদের অভিযোগ, কখনো দেয়াল তুলে বিক্রিতে বাধ্য করা কিংবা বিরোধপূর্ণ জমি কিনে তা প্রভাবশালীদের সহায়তায় দখলে নেন ওই চিকিৎসক। অনেক বলা হয়েছে যে জায়গাটা কিনেন না, উনি তার কিনেছে, ওনার এত টাকা হয়ে গেছে, একটা সরকারি ডাক্তার এত কিনতে পারে? গুন্ডা বাহিনী মাস্তান বাহিনী নিয়ে এসে মুনিগঞ্জে দখল করে নিয়েছে। ওই যেখানে ভেজাল সেটাই উনি বাতেন, বাংলা কথা শুনে। আমি যদি অরিজিনাল ভালো লোক হয় আমি তো ওই 2 নম্বর দা কিনবো না। অবশ্য ডাক্তার বাতেন বলছেন, বেসরকারি মেডিকেল কলেজ নির্মাণের লক্ষ্যেই কিনেছেন জমিগুলো। মজিদ শারমিন দম্পতিকে বিকল্প জমি দিয়ে সমাধানের চেষ্টা করছেন বলেও দাবি তার। এটা বিতর্কিত ল্যান্ড, কিন্তু যেটা দেওয়া হচ্ছে সেটা একদম নিষ্কণ্টক বলা যায়, এবং ওটা পেলে উনি ওখানে বাসা করতে পারলে আরও শান্তিতে থাকবে। স্থানীয় ভূমি অফিস জানায়, প্রকল্পের প্রায় ৩ কিলোমিটার সংযোগ সড়কের দুই পাশে ডাক্তার বাতেন এবং তার স্ত্রী ও স্বজনদের নামে রয়েছে ২১৮ শতক জমি। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।